যে মানুষটা এই বাড়ির প্রতিটা ইট কাঠ পাথরে প্রাণ প্রতিষ্ঠা করেছে দাদা ভাই, সেই মানুষটার কতটা কষ্ট হয়েছে বলো তো চলে যেতে, বুঝতে পারছো? যাওয়ার সময় আবার বলেও গেল না। কেন বলবে, কেন বলবে বলো তো? না বললে তুমি যেতে দিতে? সেই তো আবার একটা সিন তৈরি হতো। যা করেছে বৌদি ভাই বেশ করেছে, আমার তো মনে হয় হ্যাঁ আমি ওই জায়গায় থাকলে একই কাজ করতাম দাদা ভাই। তুই আমার উপর এতটা রেগে আছিস কেন বলতো? আমি তো আগে কখনো এরকম দেখিনি দাদা ভাই, আমি তো আগে কোনোদিনও দেখিনি যে আমার দাদা ভাই বৌদি ভাইকে এভাবে ছোট করছে। আমি তো প্রথম দেখলাম, আমি জীবনে প্রথমবার দেখলাম আমার দাদা ভাই থামতেই চাইছে না, বলেই যাচ্ছে এক নাগারি কথা বলেই যাচ্ছে, যেন বৌদি ভাই তোমার সামনে শত্রু হয়ে দাঁড়িয়েছিল, তাই না? তোমাদের সকলের জীবনের সমস্ত ক্ষতির জন্য একমাত্র বৌদি ভাই দায়ী। তো দাদা ভাই তোমার জীবনে ভালোর জন্য বৌদি ভাই কি কি করেছে সেটা সেটা বলার একবারও প্রয়োজন মনে করেছিলে? করনি, ভুলক্রমেও তুমি কিচ্ছু বলনি, শুধুমাত্র মানুষটাকে আঘাতে আঘাতে তছনছ করে দিয়েছে। কিন্তু তারপরও মজার কথা কি জানো, তারপরও ওই মানুষটা এই বাড়ির সমস্ত দায়িত্ব পালন করে তারপর গেছে। যে মুহূর্ত পর্যন্ত এই বাড়িতে মানুষটা ছিল তার দায়িত্বে সে কোনো অবহেলা করেনি। পাড়ার অষ্টমীর ভোগ সেটাও রেঁধেছে, পাড়ার আরো বাকি বাকি কমিটমেন্ট যা যা ছিল সমস্ত রেখেছে দাদা ভাই। আর কাল তো রাতে তোমার ঘরে বসেই মানুষটা জামা কাপড় গুছিয়েছিল, তাহলে তুমি জানতে পারলে না কেন? কিরকম স্বামী তুমি? হ্যাঁ, কিরকম স্বামী? নিজের বউকে অতটা আঘাত দিয়েছো, তারপরও একবারও তোমার মনে হলো না একবার জিজ্ঞেস করি কতটা আঘাত পেয়েছে মানুষটা? সে মানুষটা খায়নি, সে খেয়েছে কিনা দুদণ্ড দুটো কথা যদি মানুষটার পাশে বসে বলতে না দাদা ভাই, সেই মুহূর্তে হয়তো রাতটা আর বাসি হতো না। দেখ বুড়ো, তুই তো ঘরে ছিলি, তার সত্ত্বেও বৌমা তো সামনে দিয়ে বেরিয়ে চলে গেল। এটাই তোমার ভাবতে অবাক লাগছে, অদ্ভুত লাগছে। ঘুমিয়ে পড়েছিলাম মা, জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম। আমি তো ভাবিনি যে কোজাগরি এরকম কিছু একটা করতে পারে। আমি ভাবলাম যে আজকে আর ওকে কোনো কিছু বলবো না, অভিমান করেছে, আরো কিছু কথাবার্তা বলতে গেলে আরো অভিমান হবে, অনর্থ করবে। কাল সকালবেলা উঠে আমি ওকে বুঝিয়ে বলবো যে আমার কথায় যদি ওর কোনো খারাপ লেগে থাকে তাহলে আমি ক্ষমা চাইছি। তো সেই সুযোগটাই তো দিল না। আর কোজাগরি তো কখনো এরকম করেনি মা, কি করে বুঝো? কখনো এদিক ওদিক গেলেও আমাকে বলে বেরিয়েছে, সেখানে না বলে চলে গেল। তোমার কি মনে হয় কাকা, কাকিমা তোমাকে বলে এই বাড়ি ছেড়ে বেরোতো? পারতো, সেই জন্যই তো চিঠি লিখে রেখে গেছে। আমি সেদিনই বলেছিলাম তোমাকে বাবা, তুমি কাজটা ঠিক করোনি। এখন মিলছে তো? তুমি আনতে পারবে তো মাকে ফেরত? যদি না আনতে পারি তাহলে আমাদের ওখানে গিয়ে থাকতে হবে। ওকে ছাড়া তো আমাদের কোনো জীবন চলবে না, আর সেটা কোজাগরি খুব ভালো করে জানে। বুড়ো, নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়, বৌমাকে নিয়ে আয় তুই। আজ হবে না মা, কালকেই যাব। এই টিনটিন, একটা ফোন করতো। আচ্ছা থাক, আমি করছি। হ্যালো, আমি উদ্দালক বলছি। কাকে চাই? আমি আপনার মেয়েকে চাই। আমার মেয়ে যখন তোমাদের বাড়ি থেকে চলে এসছে তখন ধরে নিতে হবে আমি কোনো প্রশ্ন করিনি, আমি কোনো প্রশ্ন করব না। আমি ধরে নিয়েছি যে সেখানে তার সুখের সময় কাটছিল না, তাই সে আমার এখানে চলে এসছে। আমার মেয়ে যখন
তোমাদের বাড়ি থেকে আমার এখানে চলে এসছে তখন তার ফোনও আমি তোমায় দেবো না। আমি শুধু একটাই কথা জানতে চাই যে আমি কি এমন অপরাধ করেছি যে এত বড় শাস্তিও আমাকে দিল? আরে তুমি কি করেছো না করেছো, তুমি কেন এভাবে শাস্তি পেলে, কেন তোমার বউ আমার বাড়িতে চলে এলো, এর প্রশ্নের উত্তর আমি তোমাকে কিছু দেব না। তোমাদের নিতান্ত ব্যক্তিগত ব্যাপার। তো আমার মেয়ে যখন তোমাদের বাড়ি থেকে চলে এসছে তখন নিশ্চয়ই এমন কিছু হয়েছে যার জন্য সে আমার বাড়িতে চলে এসছে, বাধ্য হয়েছে। দেখো বাবা জীবন, না 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 উদ্দালক বাবু, শোনো ভাই, আমার মেয়ে যখন তোমার কাছ থেকে চলে এসছে, যখন তোমার কাছ থেকে এত বড় একটা আঘাত পেয়ে আমার বাড়িতে চলে এসছে, তখন তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, থাকতেও পারে না। যতই তোমার সঙ্গে আমার এতদিনের স্নেহ ভালোবাসার সম্পর্ক থাকুক, কারণ আমি তো তার কাকু, সে তো আমার মেয়ে, আমি তো তারই কথা বলবো নাকি? এখন আমার মেয়ে যদি তোমাকে ফোন না করতে চায়, কিংবা ধরো যদি তোমাকে ফোন করেও, তাহলে তো আমার কিছু, তবে আমার ধারণা যে সে তোমাকে ফোন করবে না। খামোখা তুমি তাকে বিরক্ত করো না বাবু। কোজাগরীকে কি একটিবার ফোনটা দেওয়া যায় না? না না, কোজাগরি তোমার সাথে কথা বলবে না। রাখো 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 ফোনটা রাখো। কি ঠিক বলেছি? আমার কাকু তো কখনো ভুল বলতে পারেন না। এই শোনো, জামাই বাবাজিকে একদম পাত্তা দেবে না। আমার মেয়ের মনে যে দুঃখ দেয় তার সঙ্গে তোমার যেমন কোনো সম্পর্ক নেই, আমারও কোনো সম্পর্ক নেই, কোনো সম্বন্ধই নেই। আসমান, খেতে বসে যাও। আমাকে শুধু শুধু আটকালেন আপনি। এখন সারাক্ষণ ধরে আপনাদের এই ফ্যামিলি ক্যাচাল শুনতে হবে। এই, তোমাকে কে বলেছে বলো তো আমাদের ফ্যামিলি কাচাল শুনতে? এই দিদি, ও সবসময় এরকম করে কেন বলতো? সবাই তো একরকম হয় না। তোমার আমাদের বাড়ি ভালো লাগছে না? এই দে মিষ্টিগুলো দে। এরকম বাড়ির স্বপ্ন কতদিনের? আমার জীবনে তো এরকম বাড়ি কোনোদিন পাইনি। আমার বাড়িটা অন্যরকম বাড়ি, যে বাড়িতে আমাকে কেউ চায় না, অথচ সেই বাড়িতেই থাকতে হয় আমাকে। আপনি কি বুঝবেন? কি হলো, ভালো লাগছে না তাই না? আপনি না প্রচন্ড হ্যাজান। কেন এত কথা বলেন? বারবার এক কথা বলছেন। আমার নিশ্চয়ই উত্তর দিতে ইচ্ছে করছে না, তাই জন্য আমি উত্তর দিচ্ছি না। ঠিক আছে, এসো এসো, এইগুলো এখানটা বসো, খাও। এত মিষ্টি কে খাবে? এখনো তো রসগোল্লা দিইনি, রসগোল্লা। আরে না না, আমার এত খাওয়ার অভ্যেস নেই। আপনারা খেতে পারেন। আপনি যে বললেন ধাবায় খাবেন, একটা দানাও তো মুখে দিলেন না। আমি তো তোমাকে খাওয়াতে নিয়ে গিয়েছিলাম। আজ আমি কি করে খাবো? আজ তো অষ্টমী, এখন অঞ্জলি দিইনি। আজকে আমাদের সবার নিরামিষ, শুধু তোমার জন্য মাংস হচ্ছে। বসো। এই শোনো, আমার মেয়ের সঙ্গে এভাবে কথা বলবে না কিন্তু। অনেকক্ষণ থেকে আমি লক্ষ্য করছি তুমি খুব কায়দা করে আমার মেয়ের সঙ্গে কথাবার্তা বলছো। এভাবে কথা বলবে না। ভুলে যেও না আমি কে। আমি একজন কর্নেল, মনে আছে সেটা? হ্যাঁ, আচ্ছা, আপনি কর্নেল তো আমি কি করতে পারি? আপনি কর্নেল বলে লোকজনকে বন্দুকের ভয় দেখাবে? শুনুন, বন্দুক আমরাও চালাতে পারি। হ্যাঁ, নেহাত সঙ্গে নিয়ে ঘুরি না, তাই আপনার এই চোখ রাঙানোগুলো মেনে নিচ্ছি এখানে বসে বসে। এ দেখো, যখন বন্দুক সঙ্গে নেই তখন সমঝে থাকো, বুঝলে? তা না হলে না, তা না হলে কি? তা না হলে নিরস্ত্র তুমি অস্ত্রের সাহায্যে তোমাকে কুপকাত করতে পারি। বাহ, এই আমার উপকারের ফল, তাই তো? তুমি তো আমার কাকুকে চেনো না, আজকেই প্রথম দেখলে। তোমার দেব দর্শন হয়ে গেল, বুঝলে? এত ভালো মানুষ তুমি সারা পৃথিবীতে কোথাও দেখতে পাবে না। বসো বসো বসো, চেয়ারটা টেনে দে। এই নাও বসো। এত মিষ্টি কে খাবে? কোথায় বেশি মিষ্টি? এই তো কটা সন্দেশ আর রসগোল্লা। হ্যাঁ, মানে জাস্ট কয়েকটা সন্দেশ আর রসগোল্লা, এ তো আমাদের কাছে নস্যি। হ্যাঁ, সে তো আপনাদের দেখলেই বোঝা যায়। জল থই থই জল থই থই ভালোবাসা